আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে আমি নির্ণায়কের 4 নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা নির্ণায়কের কিছু প্রমাণ দেখব। এগুলা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদিও বিপরীত ম্যাট্রিক্স, তারপরে ক্রেমারের নিয়ম ওগুলার মতো এত গুরুত্বপূর্ণ না, তবে তারপরেই হচ্ছে এগুলা। যেমন আমি এখানে একটা দেই 1 1 1 1 পি পি স্কোয়ার 1 পি স্কোয়ার পির পাওয়ার 4। এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়ক প্রমাণ করতে হবে যে এটার সমান হচ্ছে পি পি মাইনাস 1 হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 1। এই নির্ণায়ক প্রমাণ করতে হবে এই নির্ণায়ক সমান হচ্ছে আমাদের এই যে এটা পি পি মাইনাস 1 হোল স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস 1, এই তিনটার গুণফলের সমান। এটা প্রমাণ করতে হবে। এটা আমাদের দেখেন, আমি যদি বই দেখাই, এই যে 4 নাম্বার এই প্রশ্নটা, এটা আমাদের দেখেন কতবার আসছে পরীক্ষায়। ঢাকা বোর্ড 12 সালে আসছে, বরিশাল বোর্ড, যশোর বোর্ড 9 সালে, রাজশাহী বোর্ড 10 সালে, 11 সাল, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, মাদ্রাসা বোর্ড, বরিশাল বোর্ড 15 সাল, এবং ভর্তি পরীক্ষা আমাদের বুয়েট পরীক্ষায়ও 7-8 সেশনে এই প্রশ্নটা আসছিল যে এটা সমান এটা প্রমাণ করো। তাহলে বুঝতেই পারতেছো যে এটা কত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কতবার আসছে। তাহলে এই বাম পাশে যেটা থাকে ওটাকে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। 1 1 1 1 পি পি স্কোয়ার 1 পি স্কোয়ার পি 4। এটাই তো, এটার সমান আমাদের এটা প্রমাণ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এই কলাম, একটা কলাম থেকে আরেকটা কলাম আমরা বিয়োগ করতে পারি। আমরা যদি এই 1 থেকে 1 বাদ দিই তাহলে হবে 0, পি থেকে 1 বাদ দিলে পি মাইনাস 1, এই পি স্কোয়ার থেকে 1 বাদ দিলে পি স্কোয়ার মাইনাস 1, পি স্কোয়ার মাইনাস 1। এটাকে লেখা যায় আবার পি প্লাস 1 পি মাইনাস 1, এটা লেখা যায়। আবার এই তৃতীয় কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বাদ দেই তাহলে কি হয়, 0 পি স্কোয়ার মাইনাস পি, যেটাকে পি কমন নিলে হবো পি মাইনাস 1, এরকম হবো। আবার পি 4 মাইনাস পি স্কোয়ার যদি কমন নেই তাহলে পি স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এরকম হবো পি স্কোয়ার ইন্টু পি প্লাস 1 পি মাইনাস 1 হবো। আর হবো 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। এইটা হবে আমাদের, এটা আমরা যা করছি এটা আমরা আবার সাইডে লেখা দেবো। এই সাইডে জায়গা নাই, এই কারণে আমি নিচে লিখতে আসি C1 প্রাইম, অর্থাৎ প্রথম কলামে লিখছি কি কইরা, কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ কইরা। আবার C2 প্রাইম, অর্থাৎ দ্বিতীয় কলামে লিখছি C3 থেকে C2 বিয়োগ কইরা। এটা আমরা লেখা দিব। এবার আমরা তো জানি যে একটা কলাম থেকে একটা জিনিস কমন নেওয়া যায়। আচ্ছা, কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে কি পি মাইনাস 0 হতো, তাহলে 0কে যদি আমরা পি মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে কি 0 হবো না? তার মানে আমরা মনে করবো যে এখানেও একটা পি মাইনাস 1 গুণাকার আছে 0-এর সাথে, তাহলে এখানেও পি মাইনাস 1, এখানেও পি মাইনাস 1, এখানেও পি মাইনাস 1। এরকম যদি হয় তাহলে আমরা এই কলাম থেকে পি মাইনাস 1 কমন নিতে পারি। আবার এই কলাম থেকেও আমরা পি মাইনাস 1 কমন নিতে পারি। তাহলে পি মাইনাস 1 আর পি মাইনাস 1 হবো পি মাইনাস 1 হোল স্কোয়ার নিতে পারি। নিলে কি থাকবে, এখানে থাকবে শুধু 0 1, আর এখানে থাকবে পি প্লাস 1, এরকম থাকবে। এখানে থাকবে কি 0 পি পি স্কোয়ার ইন্টু পি প্লাস 1, এরকম থাকবো। আর এটা হবে আমাদের 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। হ্যাঁ,
এবার যে কলামে দুইটা শূন্য থাকবে আমরা ওই কলাম বরাবর বিস্তার করে দিব, এটা নির্ণয় অনেক সহজ হয়। শুধু কি করতে হবে, এই এই ওয়ান যে কলামে আছে, যে সারি আছে, এটা বাদ, তাহলে এটা আর এটা বাদ, এই যে এটা দ্বারা এটারে গুণ করলে হবে আমাদের পি স্কোয়ার ইন্টু পি প্লাস ওয়ান মাইনাস এটাতে এটারে গুণ করলে পি ইন্টু পি প্লাস ওয়ান এরকম হবে। তাহলে আমরা এটারে লিখতে পারি পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আবার এই দুটা থেকে আমাদের পি প্লাস ওয়ান কমন যায়, পি প্লাস ওয়ান কিন্তু কমন যায় এটা, তাহলে আমরা কি লিখতে পারি পি প্লাস ওয়ান। আর এটা যদি কমন নেই, এখানে থাকবে হলো পি স্কোয়ার, এখানে হবে মাইনাস পি, তাই হবে। এবার এ যে এটা তো হইল, এখন এ যে পি স্কোয়ার মাইনাস পি, এটা থেকে যদি আমরা পি কমন নেই তাহলে হবে পি মাইনাস ওয়ান। আর এই যে এখানে আসলো পি প্লাস ওয়ান, এই দুটা গুণ করতে হবে। আর আছে হচ্ছে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে একদম যদি উত্তরের সাথে মিলায় লিখি, তাহলে এই পি, তারপরে এই পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এই পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান এই দুটা গুণ করলে হয় পি স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু এই যে আমরা এই পাশে দেখতে পারতাছি যে এই যে এখানে যেটা প্রমাণ করতে বলছে সেটাই হচ্ছে আমাদের এই যে প্রমাণ হয়ে গেছে। সুতরাং আমরা এটা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। এভাবে আমরা নির্ণায়কের প্রমাণ করতে পারি। এভাবে নির্ণায়কের আরো অনেক প্রমাণ আছে, এগুলো আমরা আরো ধাপে ধাপে করার চেষ্টা করব। এরপরে যেমন আমরা আরেকটা ডাক তুলি, এটা আমরা করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস ওয়ান, জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস ওয়ান। এটার সমান আমাদের প্রমাণ করতে হবে, এটা আমি আলাদা একটা জায়গায় লিখে রাখি, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা কিভাবে করা যায়, এটা করতে গেলে আমাদের নির্ণায়কের যে ধর্ম, এই নির্ণায়কের ধর্মে আমাদের পারতে হবে। ওই নির্ণায়কের ধর্মের মধ্যে একটা ছিল, একটা কলাম বরাবর সবগুলা ভক্তি যদি বিয়োগ আকারে থাকে, যেমন এখানে যে বিয়োগ বা যোগ আকারে থাকে, তাহলে ওটাকে দুইটা নির্ণায়কের যোগফল আকারে লেখা যায়। তার মানে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড জেড স্কোয়ার জেড কিউব। আর এখানে যেহেতু এই কলাম বরাবর সবগুলার মাঝখানে মাইনাস আছে, এই কারণে এখানে একটা মাইনাস দিয়া আবার কি লিখতে পারি, এক্স এক্স স্কোয়ার ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান, জেড জেড স্কোয়ার ওয়ান। এইভাবে আমরা লিখতে পারি। এটা হলো নির্ণায়কের ধর্ম। দুটা নির্ণায়ক যদি এরকম বিয়োগ আকারে থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এবার এখানে তো দুইটা নির্ণায়ক বানাইলাম, দুইটা নির্ণায়কের মধ্যে এই কলাম বরাবর সবটির মধ্যে এক্স গুণন আকারে আছে, অর্থাৎ এটা থেকে আমরা এক্স, এটা থেকে ওয়াই, এটা থেকে জেড কমন নিতে পারি। তা নিতে পারি না, এটা এক্স এটা ওয়াই এটা জেড যদি কমন নেই, তাহলে এটা ওয়ান এক্স এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার এরকম হবে।
এরপর আমরা এখানে মাইনাস দিলাম। এই যে এটার মধ্যে যে কাজটা করতে পারি, এটার মধ্যে আবার আরেকটা ওই ধর্ম আরেকটা আসবে, সেটা হচ্ছে আমরা যদি এই তৃতীয় সারিকে যদি দ্বিতীয় সারিতে নেই, আর দ্বিতীয় সারিতে যদি তৃতীয় সারিতে নেই, তাহলে আগে একটা মাইনাস হইতো, সেই মাইনাস এবং মাইনাস প্লাস হয়ে যাবে। তার মানে প্রথম কলাম ঠিকই থাকবে। আমরা শুধু কি নিচ্ছি, এই দ্বিতীয় সারিকে তৃতীয় সারিতে নিচ্ছি এবং তৃতীয় সারিকে দ্বিতীয় সারিতে নিচ্ছি। এতটুকু আমরা করতেই পারি। এরপর আবার এখানে যা আছে আমরা তাই লিখি। 1x x স্কোয়ার, 1y y স্কোয়ার, 1z z স্কোয়ার। আবার এই প্লাস আগে এখানে দেওয়া যাবে না। এবার এই তৃতীয় কলাম আমাদের তৃতীয় সারি আমাদের ঠিক থাকবে। এখানে আমাদের প্রথম আর দ্বিতীয় সারি নিয়ে কথাবার্তা, এটাকে আমি আবারও ইন্টারচেঞ্জ করব। এই দ্বিতীয় সারিকে আমরা প্রথম সারিতে লিখবো, আর প্রথম সারিকে আমরা দ্বিতীয় সারিতে লিখবো। তাহলে আবারও ইন্টারচেঞ্জ করলাম, তাহলে আবারও একটা মাইনাস, ওই মাইনাস আর এখানে আসছিল প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এবার এই নির্ণায়ক আর এই নির্ণায়ক সেম, তাহলে আমরা এই দুইটা পদ থেকে এই নির্ণায়কটা আমরা কমন নিতে পারি। কমন নিলে কি হবে, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, তাহলে আমাদের হবে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, আর থাকবে হচ্ছে আমাদের 1 1 1 এক্স 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 ওয়াই জেড, আর হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এইটা এটুকু করলাম। এরপর এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান লেখার পরে আমাদের প্রমাণে কি আসছিল, প্রমাণে আসছিল এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এস, মানে এক্স থেকে ওয়াই বাদ যাব, আবার ওয়াই থেকে জেড বাদ যাব। তাহলে এখানে এক্স থেকে ওয়াই, তার মানে কি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ যাব, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ যাব, মানে ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো, এক্স থেকে ওয়াই বাদ দিলে এক্স মাইনাস ওয়াই, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। আবার এইটা থেকে এটা বিয়োগ, তার মানে কি ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো, ওয়াই থেকে জেড বাদ দিলে ওয়াই মাইনাস জেড, আর এটা হবে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। আর এই তৃতীয় কলাম সবসময় ঠিকই থাকবে, এটা কিন্তু পরিবর্তন করা যাব না, ওয়ান জেড জেড স্কোয়ার। এইবার এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এই যে প্রথম কলামে কিন্তু ওয়াই এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি আমরা, এবং এটা থেকে ওয়াই মাইনাস জেড কমন নিতে পারি। তাহলে আমাদের কি থাকবে, এটা শুধু থাকবে জিরো, এটা ওয়ান, আর এটা হবে এক্স প্লাস ওয়াই, এটা হবে জিরো ওয়ান ওয়াই প্লাস জেড, হবে ওয়ান জেড জেড স্কোয়ার, এরকম হবে। এবার এই ওয়ান যে কলামে আছে, যে সারিতে আছে, ওটা বাদ আমরা আর গুণন করে দিব, তার মানে কি এক্স এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, আর হচ্ছে এটা যখন আর গুণন করলাম, তার মানে কি ওয়াই প্লাস জেড, আর এটা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে হবো মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা আর এটা কাটা যাব, তাহলে আমাদের এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, আর এখানে হবো জেড মাইনাস এক্স। তো আমরা যেটা দেখতে পারতেছি, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল এই 18 নম্বর অঙ্কের মধ্যে, এই 18 নম্বর এই অঙ্কটা আমাদের প্রমাণ হয়ে গেছে, এবং এটাও কিন্তু
3 4 5 6 7 8 9 10 বার পরীক্ষায় আসছে। এটা আসছে আমাদের পরীক্ষায় কতবার লেখা দেয়, এটা 18 নম্বর অঙ্ক, এটা আসছে 10 বার, 10 বার আসছে। আর এটা ছিল আমাদের 4 নম্বর অঙ্ক, এটা আমাদের পরীক্ষায় কতবার আসছে, এটা আসছে আমাদের 1 2 3 4 5 6 7 8, এটা আসছে আমাদের 9 বার। তো এই দুইটা অঙ্কই আজকে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, এবং নির্ণায়কের আরও কিছু প্রমাণ আছে, ওগুলো আমরা আরও সামনের ক্লাসে দেখব। তো আজকে এই পর্যন্তই। সবাই গুরুত্ব সহকারে নির্ণায়কের প্রমাণগুলো দেখবে, এবং নির্ণায়কের প্রমাণগুলো করলে আসলে যেহেতু সবগুলো করাই হয়ে গেছে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, তারপরে ক্রেমারের নিয়ম সবগুলো শেষ হয়ে গেছে, এগুলা একটু ধৈর্য ধরে করলেই নির্ণায়ক পার্টটা শেষ হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না।